আওয়ামী লীগ সরকারও এইরকম দুঃসাহসিকতা দেখানোর সাহস পায়নি, যেমনটা এই ইউনূস সরকারের গঠন করা নারী বিষয়ক সংস্কার কমিশনের এই কয়েকজন পতিতা দেখিয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই, এই সমস্ত নাম্বারিংওয়ালা পতিতা আপনি কোত্থেকে অ্যারেঞ্জ করেছেন? আপনি 90% মুসলমানের দেশে মুসলিম নারীদের সংস্কারের দায়িত্ব কিভাবে এই কয়েকজন পতিতার হাতে তুলে দিলেন? আপনি আমাকে বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমাকে বলেন পৃথিবীর কোন ধর্মে আছে, পৃথিবীতে কোন ধর্মে আছে পতিতাদের স্বীকৃতি দিয়েছে? পৃথিবীতে কোন ধর্মে না পতিতাদের স্বীকৃতি দিয়েছে আপনি আমাকে বলেন। তাহলে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে, ইসলাম ধর্মকে কটাক্ষ করে, ইসলাম ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরা এই দুঃসাহসিকতা কোথায় পেল? তাহলে কি জাতি ধরে নেবে আপনার এর ভিতরে ইঙ্গিত রয়েছে? যদি তাই না থাকবে তাহলে অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরা প্রত্যেকে হচ্ছে পতিতা এবং তসলিমা নাসরিনের উত্তরসূরি। এদের চেহারার দিকে তাকান, এদের কপালের দিকে তাকান, প্রত্যেকের কপালে নাম্বার দেয়া আছে, তসলিমা নাসরিনের নাম্বার। একই সূত্রে গাঁথা, একই চেহারা। এদের চেহারা আর তসলিমা নাসরিনের চেহারার অনেক মিল রয়েছে। এদেরকে দেখলেই মনে হয় যে এরা পতিতালয় থেকে এসেছে। সুতরাং আপনি এই কমিশন ভেঙে দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং নতুন কমিশন গঠন করে প্রত্যেক ধর্মের বিজ্ঞ লোকদেরকে এবং ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের হাতে এই পুরা জাতির নারীদের সংস্কারের দায়িত্ব দিবেন। মনে রাখবেন, 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন, ইসলাম বিরোধী কোনো আইন পাশ করতে দেয়া হবে না। আর আপনি এই পতিতার বাচ্চাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তসলিমা নাসরিনের উত্তরসূরিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দেশের মানুষকে বুঝিয়ে দেন যে আপনি ইসলাম বিদ্বেষী নন, আপনি এই সমস্ত ফালতু আইনের পক্ষে নন।